এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে জিনিসটা নিয়ে তোলপাড় চলছে, 2016 এসএসসির প্যানেল পুরো বাতিল করে দিয়েছে, 26,000 প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। তো এইটা দেখে আমার তো ছোটোবেলায় একটা বিরাট গল্প মনে পড়ে গেল। আমি একটা প্রাইভেট মাস্টারের কাছে পড়তাম, আমরা 13 থেকে 14 জন বন্ধু মিলে একসঙ্গে পড়তাম। তো হঠাৎ একদিন আমার একটা বন্ধু পেদি দিয়েছিল সে প্রাইভেটে। বিরাট গন্ধ, আগের দিন মূলা ফুলা খেয়েছিল দমে, পেদি দিয়েছে বিরাট গন্ধ, কিন্তু সে বন্ধু শালা কিছুতে মানতে চায়নি। বেদুয়া ছা ছিল, কিছুতেই মানতে চায়নি। তো মাস্টার বলছে কে পেদিছ বলো, বলছে না স্যার কেউ পাতে নেই, বলছে আমি পাদি নেই, কেউ বলছে আমরা পাদি নেই। মাস্টার বলে সবাইকে উড়াধুরা পিটাইলো, দমে মারিছিল সবাইকে। তো আজকের এই প্যানেল বাতিলটা তো সেই পাদমারা কেস হয়ে গেল। কে অযোগ্য প্রার্থী পয়সা দিয়ে চাকরি পেয়েছে, কে পয়সা নিয়ে তাদের চাকরি দিচ্ছে, সেগুলো দেখা গেল নাই। কী করলে সবগুলোকে বাতিল দিল, যা সবাইকার সংসার শেষ করে দিল। কার ছোট বাচ্চা আছে, কার ঘরে বাবা অসুস্থ, ওসব দেখার কিছু দরকার নাই তো। আর বলছে নাকি অযোগ্য বাছাই করতে পারে নাই। আবার খবরও দেখছি নাকি যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে 12% সুদ সমেত। আবার কিছুদিন পরে মানে 3 মাস পরে নিয়োগ প্রক্রিয়া হবে, তখন অযোগ্যরা ওই পরীক্ষায় বসতে পারবেন না। তাহলে এই টাইমে যদি অযোগ্যটা বাছাই করা যাচ্ছে, তাহলে বাদ দেওয়ার সময় অযোগ্যটা বাছাই করা গেল না এখানে। এটা তো পুরো প্রাইভেটের বাদ দেওয়ার মতন কেস হয়ে গেল, সবাইকে বাদ দিয়ে দিলে। কিছু বলার নাই।